গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এইরকম জুস খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, তাই চা কফি এগুলো কারোরই ভালো লাগে না। তাই আজকে খুবই হেলদি একটা জুস আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে খুবই মজা হয় এবং অনেক হেলদি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি পানি নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি অবশ্যই ব্যবহার করবেন। ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে চিনিটাকে মিক্স করার পরে এখানে আমি পুদিনা আর জিরা টেলে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি এই মিশ্রণটা এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে চিনিটাকে গলানো পর্যন্ত এভাবে মিক্স করতে হবে, যাতে ভিতরে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুদিনার এই পেস্টটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আর এটা কিন্তু খুবই হেলদি। যেহেতু আমি নিজে এই পুদিনা গাছটা লাগিয়েছিলাম, তাই আমি সবসময় গরমের মধ্যে চেষ্টা করি পুদিনার এই ড্রিঙ্কসটা আমি খেতে। তো এখানে কিন্তু আমি বিট লবণ একটু দিয়ে দিচ্ছি। আপনারা যদি বিট লবণ একটু বেশি পছন্দ করেন, তাহলে বিট লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে পারেন। আমি কিন্তু এখানে 1 চিমটি পরিমাণে বিট লবণ মিক্স করে নিচ্ছি আমার এই জুসটার মধ্যে। এটা সম্পূর্ণ অপশনাল, বাট এটা দিলে আসলে টেস্টটা খুব ভালো আসে। তাই এর মধ্যে আমি স্প্রাইটটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রাণা বা বিভিন্ন যেই সফট ড্রিঙ্কসটা আছে সাদা, সেটাই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি স্প্রাইটটা দিয়ে দিচ্ছি। ভালো করে দেওয়ার পরে দেখতেই পারতেছেন যে এটা আমি ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু চিনির পরিমাণ বেশি একটা দেইনি, যেহেতু আমি স্প্রাইট দিচ্ছি, তো এখানে কিন্তু একটু চিনির পরিমাণ বেশি আছে, তাই আমি অল্প করেই দিয়ে নিচ্ছি। আর ভালো করে এখানে আমি একটা লেবুর স্লাইস কিন্তু দিয়ে দিলাম। লেবুর স্লাইস চারদিকে দিয়ে এর মধ্যে আমি লেবু রসটা কিন্তু আগেই চিপে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করছি। আশা করি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন।